আমাকে বলল জান একটা কিস করতে দেবে। কথাটা শুনে আমি এমনভাবে তাকালো যে সে ভূত দেখছে। তার পাশে বোধহয় একটা হাত পাওয়ালা ভূত বসে আছে। কয়েক মুহূর্ত অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর বলল কি বললে আবার বলো তো। আমি ভয় পেয়ে বললাম কেন শোননি না, আবার বলো। আমি ঢোক গিলে বললাম একটা কিস করবে আমাকে। আমি বললাম হঠাৎ কিস করার ইচ্ছা হলো কেন? সে বলল তোমাকে অনেক ভালোবাসি না, একটা কিস করতে ক্ষতি কি? অনেক ক্ষতি, আর তাছাড়া ভালোবাসলেই কি শারীরিক সম্পর্কে জড়াতে হবে? আমি বললাম। ও বলল আমি তো তোমাকে শারীরিক সম্পর্কে যেতে বলিনি, একটা কিস করতে বলেছি। তোমার বোধহয় আমার কথায় আঘাত হলো। কিছুক্ষণ থেমে বলল আচ্ছা একটা প্রশ্নের উত্তর দাও তো। কি প্রশ্ন বলো। আমি বললাম কিস কি দিয়ে করব? কেন মুখ দিয়ে? মুখ কি শরীরের অংশ নয়? শরীরের অংশ। তাহলে কিস করা কেন শারীরিক সম্পর্ক হবে না? ও আর কিছু বলতে পারল না, কারণ পারুলের কথা ঠিক, কিস করাও এক অর্থে শারীরিক সম্পর্ক। আমি একটু চুপসে গিয়ে বললাম 2 বছরের সম্পর্ক, একটা কিস করতেও সমস্যা? হ্যাঁ সমস্যা। কি সমস্যা? এবার আমি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল আচ্ছা তুমি কি আমার শরীরটাকে ভালোবাস? আমি বললাম শোন, ভালোবাসা শরীর দেখে হয় না, হয় মন দেখে। আমি বললাম তাহলে কি শুধু মনকেই ভালোবাসো? আমি বললাম হ্যাঁ শুধু মনকে, কিন্তু মনের তো কোন অস্তিত্বই নেই। তা নেই। শোন, তুমি যদি মানুষ শুধু মনকে ভালোবাসো তাহলে ছেলেরা ভালোবাসার ক্ষেত্রে সুন্দর মেয়ে খুঁজত না, যেমন হোক তেমন হোক একটা মেয়ের মনের প্রেমে পড়ে যেত। আমি অবাক হয়ে বললাম তার মানে তুমি আমার মনের সাথে সাথে আমার শরীরটাও দেখে প্রেম করছো? করছি তো। তাহলে 100 গজ দূরে থাকো, আজ থেকেই সম্পর্ক শেষ। কেন? কারণ আমি চাই যে আমার মনকে ভালোবাসবে তাকে তোমার মতো যারা শরীরকে ভালোবাসবে তাদের সাথে কোন কথাও বলবো না। তো বন্দিরা একটি লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দাও। আমি উঠে চলে গেলাম। কিস তো দিলই না, সম্পর্কটাই শেষ করে দেওয়ার হুমকি দিলাম। কয়েকদিন পর আমাকে দেখতে পেল, আমাকে দেখেই চলে যাচ্ছিল। ওর সামনে মুখ কাচুমাচু করে দাঁড়ালাম। আমি নির্লিপ্ত কণ্ঠে বলল কিছু বলবে? আমি মাথা ঝাঁকিয়ে বললাম ও কি বলবে? আমি তোমার মনকে ভালোবাসক মানুষ। সত্যি না? রাগ ভাঙানোর জন্য বলছো? সত্যি। তাহলে ঠিক আছে, এখন আমার সাথে চলো। কোথায় যাবে? কিছুক্ষণ হাঁট। আমি আর ও পাশে পাশে হাঁটছি। ওর দিকে তাকালাম। একদিনে আমি অনেক শুকিয়ে গেছি। ও বলল আমার জান। হ্যাঁ বলো। তুমি খুব শুকিয়ে গেছ তাই নাকি? তাহলে তো ভালোই। আমি বললাম আমার চিন্তা করে শুকিয়ে গেছ নাকি? আমি থমকে দাঁড়ালাম। তারপর বল তোমার গালটা এদিকে বাড়িয়ে দাও তো। বুঝতে পারলাম থাপ্পড় মারবে বললাম। আমি বললাম কেন? আগে বাড়িয়ে দাও তারপর বলি। ও ভয়ে ভয়ে গালটা এগিয়ে দিলাম। আমি ওর গালে ছোট্ট একটা চুমু দিলাম। ও অবাক হয়ে বলল এটা কি করলে তুমি? আমি বললাম চুমু দিলাম। কেন? সেদিন চেয়েও দিলে না আর আজ না চাইতেই? আমি বললাম খুশি হওয়ার কিছু নাই, এটা অসুখ ভেবে চুমু দেইনি। তুমি শুধরে গেছ সেজন্য দিয়েছি। ছোট্ট বাচ্চাদের যেমন আদর করে মানুষ চুমু দেয় সেরকম। আমি কিছুক্ষণ থেমে তারপর বললাম শোনো, আমি তোমারই থাক, সবই তো পাবে, অপেক্ষা করো। অপেক্ষার ফল মিষ্টি হয়। বিয়ে তো করবেই তখন। ও আর কিছু বললাম না। নিঃশব্দে পাশাপাশি হাঁটছি দুজন। আমি 3 দিন থেকে হাত মুখ ধুইনি, গোসল করিনি, শুধু ব্রাশ করে কুলি করে খাওয়া দাওয়া সারছি। গোসল না করার কারণ তুমি গালে কিস করেছে, হোক না আদর করে দেওয়া কিস, ছোট্ট বাচ্চাদের মতো করে দেওয়া কিস, তাও পারুলের প্রথম ঠোঁটের ছোঁয়া তো গালে লেগে আছে। গোসল করলে মুখ ধুলে তো সেই ছোঁয়া ধুয়ে যাবে, সেটা তো হতে দেওয়া যায় না। এখনো অনেক দিন অপেক্ষা করতে হবে, তাই গালে লেগে থাকা পারুলের ঠোঁটের ছোঁয়া এখনো রক্ষা করে চলেছি আমি। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।